আচ্ছা, যতটুকু আমি জানি আপনাদের ক্লাস অলরেডি ২ মাসের মতো হয়ে গেছে বা ৩ মাস এক্সাক্টলি। আই গেস। আপনার কখন ফিল হয়েছে যে এই কোর্সটা আমার নেওয়ার একদম পারফেক্ট ডিসিশন ছিল? কয়টা ক্লাস পর মনে হয়েছে যে আপনি আপনার যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এই কোর্সটা করতে এসেছিলেন, ওইটা ফুলফিল করতে পারবেন? হোয়াট ডু ইউ থিংক? তো আমি যখন শেখা শুরু করছি ১০ থেকে ১২টা ক্লাস যখন হইছে, হুম। তখন আমি জিনিসটা আসলে আমি তো ফাইবারে অলরেডি কাজ করতেছি। তো ফাইবারে অর্ডার ডেলিভারি দেওয়া লাগে। সেইখানে আমার ক্লায়েন্টের একটা মকআপ দেওয়া লাগে লাস্টে যে হুম। প্রেজেন্টেশনটা যেটা আমার রিভিউতে এড হবে। তো আমার তখন মনে হলো যে না আসলে আমি যে প্রেজেন্টেশন গুলো আগে নরমালি ফটোশপে বানাইতাম, নরমালি একটা প্রেজেন্টেশন মকআপে ২ টা ডিজাইন বসায় আপলোড করে দিতাম। হ্যাঁ। বাট আমার মনে হলো না জিনিসটা আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে যেভাবে আরকি ডিওআইটি তে প্রেজেন্ট করা হয় হুম। বিভিন্ন প্রেজেন্টেশন। তো আমি ওইখান থেকে ডিজাইন দেখে কপি করে দেন আমি সেম জিনিসগুলো আমার প্রোফাইলে করা শুরু করলাম। এবং ওকে। ক্লায়েন্টরা যখন রিভিউ দিল তখন এটা অটোমেটিক্যালি আমার ফাইবার গিগেও এড হয়ে যাচ্ছে। এবং নাইস। আমি এটাকে হাইলাইট হিসেবে শো করতে পারতেছি ক্লায়েন্টের সামনে। ওকে। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি সবসময় বিশ্বাস করি, মানে অনেকে ভাবে কি যে আসলে কপি করা খারাপ। হুম। বাট আসলে কপিটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। না, কপিটাকে আমরা রেফারেন্স বলতে হ্যাঁ, পারি। তো ছোটবেলায় আমরা কথা বলা শিখছি কাউরে দেখে। আমরা লেখা একদম দি ঠিক। আমরা লেখা 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 শুরু করছি কাউরে দেখে। হুম। তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখি, যাই শিখি না কেন মানুষকে দেখে কপি করে শুরু করি। হুম। তো এইজন্য আসলে আমি সবসময় চেষ্টা করি যে যারা এক্সপার্ট আছে বা প্রফেশনাল, আপনার প্রোফাইলে মাঝে, মাঝে দেখি Beyonce, সো সেই ডিজাইনগুলো কপি করার চেষ্টা করি। হুম। দেন আস্তে, আস্তে আমি আমার মাথার মধ্যে আইডিয়া আসে যে না আসলে আমি এই কাজটা এইভাবে না একটু ঘোরায় এইভাবে করলে হয়তো এটা ইউনিক কিছু একটা তৈরি হবে।